अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার ওষুধ লাগানো হয়ে গিয়ে থাকলে তুমি যেতে পারো। আর হ্যাঁ, আমার জন্য নিজের জীবনের ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই। অসংখ্য দুর্ঘটনা আর অনেক সমস্যার মুখোমুখি হয়ে একা লড়াই করেছি আমি জানি নিজেকে কি করে রক্ষা করতে হয়। মনে হচ্ছে আজকাল সিরিয়ালগুলো টিভিতে একটু বেশি দেখছো তুমি, শুধু এটা প্রমাণ করার জন্য যে আমি আরিয়ান, আমি আমার প্রাণ বিপদে ফেলবো। এতটা বড়াই করার প্রয়োজন নেই। তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কারণ তোমার কাছে প্রমাণ করার মতো এমন কিছুই নেই। তুমি শুধু যাও এখান থেকে। আমার আর আমার পরিবারের পিছু নেওয়া বন্ধ করো। যাও এখান থেকে। তুমি আজ না মানো, কিন্তু আমি এটা প্রমাণ করবই যে আরিয়ান আমি, আর তার জন্য আমাকে যা কিছু করতে হয় করব। তাছাড়া মহুয়া, আজ ভীষণই একটা বিশেষ দিন। তাড়াতাড়ি ডিসাইড কর না, আজ রাত 12টার সময় মায়ের বার্থডে শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি খোঁজ। কৃষ্ণ, আমি বুঝতে পারছি না, তুই খোঁজ। ঠিক আছে, আমি দেখছি। এইটা মায়ের কিন্তু চকলেট খুব পছন্দের, তা আমরা এই কেকটাকে কিনতে পারি। ঠিক আছে আঙ্কেল, এই কেকটা ভালো, আমাদেরকে এই কেকটাই দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই পাবে। আর আঙ্কেল, কোনো ভুল করবে না কিন্তু, আমাদের মায়ের জন্মদিন। আর আঙ্কেল, তুমি কেক টাইমে ডেলিভার করবে তো? হ্যাঁ, নিশ্চয়ই। আর আঙ্কেল যেরকম বলেছি ওইরকমই করবে, আর ওতে লিখে দেবে সবচেয়ে ভালো মা। আচ্ছা বাবা, ঠিক আছে, যেরকম তোমরা বলছো সেই রকমই লিখবো। তুই জানিস গৌরী, বাবার চলে যাওয়ার পরে আমাদেরকে মা সামলেছে। কিন্তু কৃষ্ণা, বাড়িতে যে আঙ্কেল আছে ওটা সত্যি যদি বাবা হয় তাহলে? তুই তো ভাবিস না গৌরী, ওই আঙ্কেল আমাদের বাবা নয়। দেখো, তোমার সাথে আমি আর কোনো তর্ক করতে চাই না। তুমি শুধু চলে যাও এখান থেকে। আমি বলছি যাও। কৃষ্ণা, যদি আজকে বাবা থাকতো তাহলে মায়ের বার্থডে এত সিম্পল হতো না। আজ বাবা নেই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা করব। কিন্তু ওটা তো আর করতে পারবো না যেরকম বাবা ভেবেছিল। ঠাকুমা, এটা কি করছো? ডক্টর তোমাকে বারণ করেছে সিঁড়ি ব্যবহার করতে। তুমি এসো, সাবধানে। সাবধানে। ঠাকুমা, তুমি যদি বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করো তাহলে তোমার এই হাঁটুর ব্যথা আরো বেড়ে যাবে। এবার তো আশীর্বাদ দাও। খেয়াল রেখো নিজের। আমার হাঁটুর ব্যথা সম্পর্কে ও কি করে জানলো? হে মহাদেব! আরে, প্রিন্সেস এসে গেছে। হাই, বলেছিলাম না আমার বাচ্চাদের থেকে দূরে থাকো। মা, এইরকম কেন বলছো? কোনো ব্যাপার নয়। তোমার এই যে মা আছে, এই পৃথিবীর সব থেকে ভালো মা, যে নিজের সন্তানদের কখনো কোনো ক্ষতি হতে দেয় না। আর তাই নিজের মায়ের উপর কখনো রাগ করো না। তোমাদের মা যা কিছু বলবে তোমাদের ভালোর জন্যই বলবে। হ্যাঁ, কিন্তু তোমার তো জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই।
চলো। কি হলো কাকা, ভয় পেলে ভাইপোকে দেখে? দেখো আরিয়ান তো তুমি নও, তাই আমাকে চমকে কোনো লাভ নেই। সেটা তো প্রমাণ হয়ে যাবে যে আমি আসলে কে। কিন্তু তুমি একটা কথা ভালো করে শুনে রাখো, আমার মহুমার থেকে 10 হাত দূরে থেকো, না হলে নয়তো না হলে এই যে আমার যে দ্বিতীয় জন্ম হয়েছে, এই জন্মে এমন কোনো ঘটনা নিশ্চয়ই ঘটবে যেখানে তুমি শেষ হয়ে যাবে আর আমার কাকিমা বিধবা হয়ে যাবে। এ ছেলে তো দেখি আমাকেও ধমকি দিচ্ছে। ঠিক আছে, দেখবো তুই কি করতে পারিস আমার। গৌরী, দেখ আমি মায়ের সব ফেভারিট জিনিস নিয়ে এসেছি। গৌরী, কাকে খুঁজছিস? আমি কই না তো, কাউকে খুঁজছি না আমি। গৌরী, তুই আবার এবার থেকে এটা ভাবতে বসিস না যে ওই লোকটা আমাদের বাবা। ও আমাদের বাবা নয়। আর যদি হয় তাহলে তুই কি করে বুঝবি? শুধু চেহারাটাই বদলেছে কৃষ্ণা, কিন্তু কথা বাবার মতোই বলে। গৌরী, তুই পাগল হয়ে গেলি নাকি? কৃষ্ণা, মাথা খারাপ তোর হয়েছে, বুঝতেই চাইছিস না, আর মাও বুঝতে চাইছে না। সত্যি যদি ওটা বাবা হয় তাহলে। গৌরী, তো সত্যি মনে হয় যে এত বড় বম ব্লাস্টের পরে বাবা বাঁচতে পারে? তুই জানিস না লোকজন কেমন হয়, মিথ্যের উপর মিথ্যে বলতে থাকে। তুই সবকিছুর উপর না খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলিস। আর তুই না নিজেকে একটু বেশি বুদ্ধিমান মনে করিস। এটা হতে পারে যে ওটা বাবাই। সেটা হতে পারে না, ও মিথ্যে কথা বলছে। আমার কথা শোন গৌরী। আমি মানবো না, যতক্ষণ না কোনো প্রমাণ পাচ্ছি ততক্ষণ আমি মানবো না। আরে কেন ঝগড়া করছিস তোরা? কেক কখন আসবে? কেক? 12টা বাজতে চললো, তোদের মা তো এক্ষুনি এসে পড়বে রে। আরে আমরা তো ভুলেই গেছিলাম যে মা চলে আসবে ঘুম পাড়াতে। 12টা বাজতে যায়। আমাদের ঘুমানোর অ্যাক্টিং করতে হবে। মা এসে দেখবে আমরা ঘুমোচ্ছি, তাহলেই মা এখান থেকে চলে যাবে। কিন্তু ঠাম্মা, মায়ের কোলে আর মায়ের গান শুনে তো আমার ঘুম পেয়ে যায়। গৌরী, ঘুমোস না প্লিজ, নয়তো 12টার সময় কি আছে 12টার সময়? বারোটার সময় কি হবে? আরে আমি না ওদের বলছিলাম যে 12টা বাজতে চললো, শুয়ে পড়, কতক্ষণ জাগবি? সেটাই তো। আরে তোমরা কখন ঘুমাবে? লেট হয়ে যাবে তো। এখন চলো তাড়াতাড়ি শুয়ে পড়ো, কালকে স্কুলে যেতে হবে না? ঠিক আছে, শুয়ে পড়ছি। কি হলো তোমাদের এত খুশি দেখাচ্ছে যে? আরে তো স্মাইল করছো কেন? হ্যাঁ, আসলে মা আমরা তোমার কোলে শুয়ে আছি না, সেই জন্যই। আচ্ছা চলো ঘুমিয়ে পড়ো এবার। মা তাড়াতাড়ি ঘুম পাড়াও না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে স্কুলে যেতে হবে তো। ममता के मूरत पे मम
ওঠ গৌরী। উফ, এই মেয়েটা ঘুমিয়ে পড়েছে। একে ঘুম থেকে তোলার একটাই রাস্তা আছে। কৃষ্ণ কি করছিস? মাথা খারাপ হয়ে গেল নাকি? আরে আজকে মায়ের জন্মদিন, কেক আসছে তো। হ্যাঁ চল। আরে তোমাকে আমি কতবার বলেছি যে ওই রাস্তা দিয়ে মেয়েদের আনাটা ঠিক হবে না, কিন্তু তুমি আমার একটা কথা শুনলে না। এবার পুলিশ যদি রেড করে না, তার দায়ও তোমারই হবে, আর আমার যা লস হবে তাও তোমাকেই পুষিয়ে দিতে হবে। এই এবার আমার কথাটা শোনো তো মন দিয়ে। ওই বর্ডার দিয়ে মেয়েদের পাঠানো বন্ধ করো, অন্য কোনো রাস্তা দিয়ে আনো। অনেক শত্রু আছে আমাদের ওখানে, আমাদের উদ্দেশ্য কখনো সফল হতে দেবে না তারা। যেরকম বলছি সেরকম করো। আরে আমি তো একটা কথা বুঝতে পারি না যে প্রত্যেক জায়গায় তোমার শত্রু হয় কি করে। বাড়িতে এই যে আরিয়ান নামে সমস্যা এসে দাঁড়িয়েছে, সেই ব্যাপারে না চিন্তা করে এখানে তুমি অন্যদিকে মাথা দিচ্ছ। এই তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো। সবসময় আসে উপদেশ দিতে। যাও গিয়ে চাট নিয়ে এসো কিছু। মেয়েদের যেটা কাজ সেটা করো, সব ব্যাপারে নিজের নাক গলাতে এসো না। তবে কথাটা খারাপ বলেনি পদ্মা, এই আরিয়ানের ব্যাপারটা বোঝা যাচ্ছে না। কি নিয়ে এসেছো সব? মাথা বিক্রি করে কি বাজার থেকে ঢেঁড়স কিনে এনেছো নাকি? এখনো কিন্তু মাথাটা বিক্রি করিনি, কিন্তু এর পরে যদি তুমি আমার সাথে খারাপ ভাবে কথা বলেছো না, তাহলে সত্যি মাথাটা বিক্রি করে না সেই টাকায় বিষ কিনে এনে তোমাকে খাইয়ে দেবো, বুঝেছো তো? আমার নাম পদ্মা, এক সময়ের গ্রাম প্রধান আমিও ছিলাম। বড় বড় কথা শোনাচ্ছে। থ্যাংক ইউ। ওয়াও, কেকটা কি সুন্দর! মা দেখলে খুশি হয়ে যাবে। যতক্ষণ কৃষ্ণা আর ঠাম্মা মাকে নিয়ে আসছে, ততক্ষণ আমি টেবিলটা সাজিয়ে নিই। কি হলো প্রিন্সেস, কাঁদছো কেন? আজ আমার মায়ের জন্মদিন। তোমার মায়ের জন্মদিন দারুণ করে সেলিব্রেট হবে, বাবা আছে তো সঙ্গে। ওয়াও, এটা তো আমাদের কেকের থেকেও খুব সুন্দর। হার্ট শেপ কেক? তুমি কি করে জানলে? মায়ের জন্মদিনের দিন তো হার্ট শেপ কেকই আসে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। সরি, আমি তোমায় হাগ করতে পারবো না, তাহলে মা আর কৃষ্ণা আমায় বকবে। কিন্তু কেকটার জন্য থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এই নাও। বড়মা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, আর এভাবে চোখ বন্ধ করে রেখেছেন কেন? আরে চুপ কর না, যেখানে নিয়ে যাচ্ছি চল চল তো। আরে বড়মা, পড়ে যাবো তো, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে আমি তোমাকে পড়তে দেবো না গো মা। তুমি এখানে কি করছো? তোমাকে তো ঘুম পাড়িয়ে এলাম আমি। আরে আবার বকতে শুরু করলি, চুপচাপ চল, যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ চল। মা, এবার তুমি চোখ খোলো। গৌরী, তুমিও এখানে? তোমরা तेरा मिलना ही सब कुछ
न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है, जीने के लिए तू काफी है। जीने के लिए तू काफी है। এত কিছু আমাদের সুপার মায়ের বার্থডে বলে কথা। হ্যাঁ, আমরা কি ভুলে যেতে পারি নাকি? আরে বাহ, কেকটা তো খুব সুন্দর। এই তো সেই কেকটা নয় যেটা আমরা অর্ডার করেছিলাম। ম্যাজিক, ভালো না? মৌহা, নে কেকটা কাট। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে মা। ইয়ে! এত সুন্দর উপহার দেওয়ার জন্য তোমাদের দুজনকে থ্যাংক ইউ। কত বড় হয়ে গেল আমার মেয়ে দুটো। সব সময় ভালো থাক। আমার মেয়েকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। মা, তোমার জন্য এখনো আরো একটা সারপ্রাইজ বাকি আছে। কি? মিউজিক! আরে কারেন্ট গেল কেন? এইভাবে তো কখনোই লাইট যায় না। আমি এক্ষুনি দেখে আসছি। তোমায় কোথাও যেতে দেব না আমরা। আপনারা কে? আপনারা আর এসব কি হচ্ছে? আমি বলছি। তোমার মনে আছে আমাদের প্রথম দেখা, যেদিন ভগবান আমাদের দুজনকে চির সাথী বানিয়ে দিয়েছিলেন? দাঁড়াও! কে তুমি? আমি ওর স্বামী। ওকে কেন বাঁচাচ্ছ?
এ হয় তোমার? ও হলো আমার স্ত্রী। কি প্রমাণ যে ও তোমার স্ত্রী?